শুভ সন্ধ্যা বন্ধুরা। কী খাবো করছিলাম, তাই ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে ফেলি। তাই আমি 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম। 500 গ্রাম চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটার সাথে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তারপরে চাট মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম। তো আমি পরিমাণ মতন এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু বেসন দেব। কিছুটা চালের গুঁড়ো দিলাম, দিয়ে কিছুটা বেসন দিলাম। বেসন দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই বন্ধুরা, আমি বেসন আর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটাকে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো মতন গরম হলে তারপর আমি চিকেন পকোড়া ভাজতে থাকবো। তো কড়াইতে দিয়ে দিলাম পকোড়াগুলো। আস্তে আস্তে আমি একটা একটা করে এবারে ভাজতে থাকবো। পকোড়া একটু কম ফ্লেমে ভাজতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে ঘরোয়াভাবে পকোড়া বানাতে পারো। চিকেন পকোড়া সন্ধ্যাবেলার একটা জমাটি আড্ডা হয়ে যাবে। পকোড়া সঙ্গে যে যা খেতে ভালোবাসো, চা বা কফি। একবার উল্টে পাল্টে দিলাম ভালো করে। এভাবে একে একে সব ভেজে নেবো। এইভাবে একে একে ভেজে নেবো পকোড়াগুলো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে, আস্তে আস্তে। যেহেতু চিকেন তো কম ফ্লেমে ভালো করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে একদম লাল করে একটু কড়া করে ভাজতে হবে চিকেন পকোড়াটা, না হলে খাস্তা হবে না আর মচমুচে হবে না। আর এইভাবে বানান আর নাম কামান। তো পুরো লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ছাঁকনিটা দিয়ে আস্তে আস্তে তুলে নেব। পকোড়া রেডি হয়ে গেছে, গরম গরম চিকেন পকোড়া, একদম খাস্তা বন্ধুরা। তো বন্ধুরা, গরম গরম চিকেন পকোড়া রেডি। এইভাবে বানান আর নাম কামান। এর উপরে একটু আমি হালকা করে চাট মশলা দিয়ে দিলাম, একটু হালকা করে, তাহলে টেস্ট হবে গরম গরম। সঙ্গে স্যালাডও রেডি, একটু স্যালাড কেটে নিয়েছি। আর সস চাইলে সসও আছে, টমেটো সস। তাহলে বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থেকো বন্ধুরা।